হেইয়ো হেইয়ো হইছে হইছে হইছে। হ্যাঁ তুমি হেল্প করছো, তুমি যে একটা বাঁশ গাড়ছো, হ্যাঁ এই বাঁশ পরে আবার আমার এইটাই তো পরে আবার আমার কারণ লাগছে। কোনটা জানি হুড়াইছি আব্বা মাজারটায়, এই দেওয়া যায় না সবটি মনে বইছে। হ্যাঁ গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বেগুন গাছ কয়েকটা মাথা উপর করে দাঁড়ায় গেছে, দেখবেন এই যে এইটার মাথা নিচ মিয়া ছিল, এটার মাথা নিচ মিয়া ছিল। হ্যাঁ ঠিক আছে, এদের সবগুলোর মাথা কিন্তু একটু উপরের দিকে। গাইস, বেগুন গাছের জন্য আমার একটু ওভার কনফিডেন্স আছিল, কারণ জানি বেগুন গাছ হয়ে যাব যে কোনো ভাবে, কিন্তু লাউ গাছটার সম্পর্কে মানে আমার কোনো ধারণা নাই যে আসলে লাউ গাছ কিনে না লাগাইলে হইব কি হইব না। তারপরও লাগাইছি, এখন কথা হইতেছে তেমন কোনো আশানুরূপ ফলাফল আমি দেখতেছি না এগুলার মধ্যে এখনো। মানে আমি দেখাইতেছি একটা মিনিট। তো গাইস দেখেন, লাউ গাছ এইটা একটু ভালো, আর সবগুলা কেমন মানে মরিতেছে, সব মারা দিতেছে। আইসা গো বাড়ির মুরগি সব আমার ধ্বংস করে লিতেছে, দেখেন। না আমগো মুরগি একটা দেখাও, কেন কার মুরগিটা? এটা তো সব ওই তঙ্গ মুরগি, আঙ্গ মুরগি তো আমরা বন্দি করে রাখি। দেখছো বেগুন গাছে খায়, এই যে দেখো দেখা যাও আমার বেগুন গাছের এই যে দেখছো এটা করছে কি। আমাদের সবগুলো হাঁসের মধ্যে এই যে এই হাঁসটা সব থেকে ছোট, আর এই হাঁসটাই সবচেয়ে বেশি বাদরামো করে, কারণ পুরো এলাকা ঘুরে বেড়ায়। আর এইগুলা তো পরে আনছে, আর এই এরা তো পুরো এলাকা চিনে না, হ্যাঁ চিনাইতেছে। এই কারণে আমরা, হ্যাঁ খারাপ বানাই লেছে, এই কারণে আমরা যে নেটের বেড়া দিয়ে রাখি সব দিকে, ওই দিক দিয়েও বেড়া, এই দিক দিয়ে বাড়িতে ফাল লইলে টিন দিয়ে রাখছি, আর ওই যে সিফা দিয়া এই বেড়া। গাইস, আমাদের হাঁসের ঘরটা কেমন হয়েছে, এই আইডিয়াটা কিন্তু আমার। গাইস, মুরগির জ্বালায় আর বেগুনের চারাগুলা আমি সুরক্ষিত রাখতে পারতেছি না, এই কারণে আমি একটা নেট নিয়ে আসছি। আর এই নেটগুলা মানে এইখানে একটা নেটই আছে, তো এই নেটটা আমি পুরা দিকে দেখি মানে দিতে পারি কিনা, যদি শর্ট হয় তাইলে অন্য ব্যবস্থা করতে হইব। আর এই নেটটা বিশাল বড়, মুরগির জ্বালা যন্ত্রণা আর না, এখন শুধু নেট হবে। গাইস, আমি এই চিপার মধ্যে মরিচ গাছের চারা লাগাইছিলাম, কিন্তু বারবার আমাকে না চাইতো এখানে আসতে হয় এই বাঁশ কাটার জন্য। আজকে একটা বাঁশ লাগবো, কারণ আমি আমার বেগুন গাছের বেড়া দিমু নেট দিয়ে, কারণ মুরগির জ্বালায় আমি রাখতে পারতেছি না। কথা হইছে বাঁশ কাটমু ঠিক আছে, এইখান থেকে বের করার এই একটাই রাস্তা। আর এইখানে লাগাইছি আমি মরিচ গাছ, তারপর হইতেছে গিয়া ফুলকপি গাছ। যদি ভুলে ভালে একটাতে পারা লাগিয়া যায় তাইলে মনে করেন যে শেষ। তো দেখি আল্লাহ ভরসা। এই যে আমার ঘরের বেড়া না, এইদিকে তাকান, দেখেন একের সামনে পুরো নদী। এইখান থেকে শীতের মানে রাত্রি করে এত পরিমাণে বাতাস আসে, এই কারণে আমার আব্বাই দেখেন ফ্যান, এটা আমার পুরান ফ্যান, তারপরে হচ্ছে লুঙ্গি, এই আবে যাবে তা দিয়া এই আন্দা খানা বন্ধ করে রাখছে যাতে বাতাস না ঢুকে। গাইস, বাঁশ একটা কাটছি আমি আর আসলে মিল্লা, কিন্তু বাঁশ পড়ছে বেড়ার এবারে দিয়া। তো এই বাঁশ আবার আইতে এন্দা নেওয়ান লাগবো, তো দাওলে যাইতেছি একটু জয়েন্ট ময়েন্ট ছুড়ায়া, তারপর উমা তারপরে এবার বেড়ার ওষুধ দিয়ে দিম। রাসেল, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। আমি বাঁশ কাটতেছিলাম, পরে হ্যাঁ আইছে। আজকে আমরা যামু র্যাকেট কিনতাম। বাঁশ কোনটা? গাইস, এই যে এই বাঁশটা কাটছি দেখছেন, এনে ঝুলে রয়েছে। না এটা দুইব না, না 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 এটা দুইব থাক। এখন বাঁশটা নামাইতেছে, রাসেল বাঁশ নামাও দেখি। এই হেইয়ো রে ভাই, টান দে। আরে বেটা উদে এইটা উদে ভিজে ভিজেতে যে রাইছে, একটা ধর একটা, হ্যাঁ হেড়া ধরতেছে। ধর বেটা রে, ছাড় আবার। হা 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 হা, এইডু এইডু দেড়ান। হেইয়ো হেইয়ো পুরা বাস না জানলার।
পুরা বাস নজর লড়াই লেছে। হ্যাঁ ভাই, কি খাস তুই এত শক্তি কে লিগা? এই গাইজ রাসেল একলা 100। ওইসে ওইসে ওইসে, থাক থাক, আমি আইতেছি। হ্যাঁ ওইসে ওইসে ওইসে। আল্লাহ, কই বাস দি লড়ছে না জানো হেনুই। হ্যাঁ আবার দে। ও আয় পড়ছে, আয় পড়ছে, আয় পড়ছে। ওই হ্যাঁ, শক্তিশালী শক্তিশালী রাসেল বন্ধু, শক্তিশালী। হ্যাঁ, কাই লাগতেছে। তো গাইজ বাসগুলো আনার পরে এই জিংলা ছাটাই দিয়ে বাস একেবারে কাইটা রেডি। এখন শুধু গাড়ার বাকি গাইরা, তারপরে দেখমু আসলে এইটা দিয়ে পুরা হয় নাকি নেট দিয়া। আয় হ্যাঁ, আমার সারা মেরে লেছে। করছস কি তুই? হ্যাঁ ঠিক আছে। এটা গাইস একটু লাগে আমার সারাটা মেরে লেছে। দুই সারা লাগে এত খাটনি করতেছি, এই সারা মেরে লেছিল। তো গাইস বলেন আপনারা কেমন হইছে? দেখেন আমার এই যে এই নেটটা ছিল বাড়িতে, তো আমার কোনো মাপ জোপা ছিল না। তো দেখেন আমি ভাবছিলাম অর্ধেকটা হয়ে যাবো, কিন্তু অর্ধেকটা এখনো হয় নাই, মানে পুরোপুরি হয় নাই। দেখেন যে এই মাত্র এই কোণা থেকে এই কোণা, তারপরে বাড়িতে পুরনো একটা মশারি ছিল, তো ওই মশারি কাটছি, কাইটা তারপরে এই যে বেড়াটা দিলাম। এখন আর কোনো ডর ভয় নাই, এখন মুরগি টুরগি আর আসতে পারবে না। তো আজকে সকাল থেকে এটা করতে করতে এখন দুপুর হয়ে গেছে, কিন্তু এখনো পানি দেই নাই। আর আমাকে হেল্প করছে আমার বন্ধু রাসেল, মানে ওর সারা এটা একবারই অসম্ভব ছিল। হ্যাঁ তুমি হেল্প করছো, তুমি যে একটা বাঁশ গাড়ছো, হ্যাঁ এই বাঁশ পরে আবার আমার এইটাই তো পরে আবার আমার কারণ লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ গাং পর যাবো বন্ধু, আয়ো না মোটর সাপ্তাছি আমি মোটর, সানমু গোসল করমু। তাহলে আয়ো। আয়ো আমি পানি আছে রে, পানি দি নাই গিয়া, মানি নাই তাহলে এই পানি দিয়ে কেমনে গোসল করবো? এই দূরে আছে তুই কাম করছ না ভাই। তাহলে কুম্বালা আইবো নামাজের আগে, নামাজে গিয়ে দেখুন কারেন্ট আছে। তাহলে গাঙ্গ যাম। আইলো আইলো আইলো। আমারে কইছে আমরা নাকি সামার মধ্যে গোসল করবো, বালা কথা। আরামে আরামে গোসল করবো, এলা কি এর কারণ হই নাই গিয়া। কপি ডরাইছে। তো গাইস আমরা এখন যাইতেছি নদীর পার গোসল করতে। আর আসার সময় আজকে মনে কইরা কচুরি আনতে হইব হাঁসের জন্য। গাইস আমি এখানে আসছি প্রায় 1 বছর পরে, আর দেখেন এখানে হাল চাষ দিয়ে ওই যে আলু লাগাইছে, মিষ্টি আলু। ছোটবেলা দেখতাম আর কি, এখান দিয়ে প্রায় কয়েক বছর পর্যন্ত এখানে কোনো ক্ষেত টেত করা হয় নাই। আগে এইখানেও মাটি উঁচা ছিল, মাটি এখানে তারপর ক্ষেত করতো আমাদের এই একজন একটা মহিলা। তো উনি আলু টমেটো তারপর বিভিন্ন ধরনের শাকসবজি লাগাইতো। তো এই বছর গত বছরে কিছু করা হয় নাই, তো এই বছর আবার এইখানে হাল চাষ দিয়া তারপর মিষ্টি আলু আর কি কি জানি লাগাইছে। এই যে এখানে ছোট ছোট কোট দিছে, সম্ভবত লাউ হইব। ইয়া লাগাইছে লাউ না, লাউ, লাউ লাউ হইতে পারে, যে জায়গায় জায়গায় কোট দিছে। মিষ্টি লাউ। হুম। আর আজকে নদীর অবস্থা একটু কাছে গেলে দেখা যাইবো, কারণ চর বাইয়া গেছে গা, খুব সম্ভবত ফেক হইতে পারে। বন্ধু ফেক হইব। ফেক হইব না মানে? দেখেন গাইজ পানি কত পরিষ্কার, আসেন দেখাই। এই যে পানি কত পরিষ্কার দেখছেন, একদম ফ্রেশ ওয়াটার। কিন্তু এদিক দিয়ে আবার কচুরি ফানায় ভরা। ওই একটু সামনে গেলে ওইদিকে কিন্তু হাঁটু পানি, ঠিক আছে, একটু সামনে গেলে আবার পুরা ফ্রেশ পানি। তো গাইস আমি এখন গোসল করব এখানে, তো আসো একটু ডুবাই। আর আমি আমার সাথে করে হাঁসের জন্য কয়েকটা কচুরি নিয়ে নিলাম। আমাদের গোসল প্রায় শেষ, প্রায় কি একবারে শেষ। গাইস মজার কথা কি, আমি সাথে করে সাবান আনছিলাম, এখন সাবান তো উপরে ঘাটের মধ্যে রাইখা পানিতে নামছি। ওইখান থেকে গোসল টোসল করে আবার এসে পড়ছি, সাবান দিছি না, আবার যাবো সাবান দিয়ে। যেই ঠান্ডা পানি, পানি কি মনের।
একদম বরফের মতো ঠান্ডা। আসলে কই থেকে পানি না আর কিছু বরফ নাকি। আল্লাহ, তোর তোর ঘর গামছা তোর। আল্লাহ। তো আমি এখন বাড়িতে যাইতেছি, আর আমার কান্দের মধ্যে হচ্ছে কচুরি। এই কচুরি তো আমার শরীর ভরে লাগছে, হ্যাঁ না দিয়া বাড়িতে গিয়ে আবার ফাইন ডালানো লাগবে। গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।